ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিধাননগরে স্ট্রং রুমের বাইরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল ও বিজেপি কর্মীদের জমায়েত, আর সেখান থেকেই উত্তেজনা। আরো ডিটেল জানবো, সরাসরি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, এখন কি পরিস্থিতি সেখানে? বিধাননগরের স্ট্রং রুম, বিধাননগর বিধানসভা, রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন, এই তিনটে বিধানসভার স্ট্রং রুম এই বিধাননগর কলেজ, এবং তার সামনে দেখানোর চেষ্টা করব এরম ধরনের তিনখানা টেন্ট বিজেপির তরফ থেকে তৈরি করা হয়েছিল। এবং যেটা নিয়ে ঘটনার সূত্রপাত তোমার ছবি দেখালে তুমি বুঝবে, ঠিক পেছনের দিকে একটি টেন্ট বিজেপির তরফ থেকে আগে তৈরি করা হয়, যেটা বিজেপির অভিযোগ, এবং সেই টেন্টের ওপরেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা পতাকা লাগিয়ে দেয় এবং তার সামনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টেন্ট তৈরি করা হয়। সেই নিয়ে দেখা যাচ্ছে যে এখানে একদিকে যেমন বিজেপির যিনি রয়েছেন বিধাননগরের প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়, তিনি এসেছেন, এবং অন্যদিকে তাপস চ্যাটার্জি তিনি এসেছেন। দু তরফের মধ্যে জয় শ্রীরাম এবং জয় বাংলা স্লোগান দেখা যায়, এবং দীর্ঘক্ষণ এই ধরনের একটা উত্তপ্ত বাক্য বিনিময় দুই তরফে দেখা যায়, এবং দুই তরফের মধ্যেই একটা অশান্তির ঘটনা বেশ কিছুক্ষণ ধরে দেখা যায়। একদিকে যেমন তুমি দেখতে পাচ্ছ বিজেপির যারা কর্মী সমর্থক তারা যেমন একদিকে রয়েছে, ঠিক অন্যদিকে ছবি দেখাবো যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাও এখানে রয়েছে। অর্থাৎ একদিকে যেমন এই বিধাননগর কলেজকে তিনটি বিধানসভা স্ট্রং রুম, এই বিধাননগর কলেজ কড়া নিরাপত্তার বেষ্টনী এখানে রাখা হয়েছে, এবং এখানেই কিন্তু কাউন্টিংও করা হবে। তার আগেই টেন্ট লাগানোকে কেন্দ্র করে বিজেপির যেটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্লোগান শাউটিং করা হয়, উত্তপ্ত বাক্য বিনিময় করা হয়, এবং তৃণমূলের অভিযোগ যে এই ধরনের কিন্তু কোনো ঘটনা ঘটেনি। উল্টে রাজারহাট নিউটাউনে যে তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি তিনি ঘটনাস্থলে আসে এবং যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেখানোর চেষ্টা করবে। একদিকে তুমি দেখতে পাচ্ছ জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে, অন্যদিকে তোমায় দেখাবো যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছে তাদের তরফ থেকে কিন্তু জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। অর্থাৎ দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে এরকম উত্তপ্ত বাক্য বিনিময় চলে, এবং যে বিষয়টি দেখতে পাচ্ছ বিজেপির যারা রয়েছে তাদের তরফ থেকে বলা হচ্ছে যাতে কোনো রকম ভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি এখানে তৈরি না হয়, এবং এই টেন্ট বানানোকে কেন্দ্র করে মূলত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ, কোন রকম ঝামেলা আমরা চাই না। বললাম স্লোগান দিন, পলিটিক্যাল স্লোগান, কেউ কাউকে ইঙ্গিত করে স্লোগান দিলে এটা একটা অন্যদিকে চলে যায়। আমরা কেউ সন্ত্রাসবাদী না, আমরা রাজনীতি করি। মানুষ রায় দিয়ে দিয়েছে, যা রায় বেরোবে আমরা সবাই মাথা পেতে নিয়েই বেরোতে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়, আর যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে, এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না। ওরাও যা যাচ্ছে আমরাও ভেতরে যাচ্ছি। বাইরে থেকে আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে করা। আমি সবাইকে অনুরোধ করবো শান্তভাবে বিষয়টা দেখো। ঠিক আছে। তৃণমূলের হারমাদ বাহিনী এবং গুন্ডারা, চোর চোরটা গাঁটকাটারা আজকে রাস্তায় নামলো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফুটপাতের ভেতরে যে ক্যাম্পটা আছে একটা ফাঁকা প্লটে, তার সামনে আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে। পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই। দেখতে পাচ্ছেন তো, আমরা এত রাত্রেও বিরোধী হয়েও লড়ে যাচ্ছি। পয়সাও নেই, পেশিও নেই। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে।